লাগবে, কান্নাও করবো, স্বাভাবিক এটা। কান্নাও করবেন? কান্না তো করবো, কারণ আমার সন্তানের মধ্যে আমি মানুষ করছি না। সন্তানের মতো পালছেন? অবশ্যই। শখের জিনিস নিয়ে এসেছেন, একটু তো খারাপ লাগবেই। না স্বাভাবিক, আমার খারাপ লাগছে, আমার মেয়ের লাগছে, আমার ছেলের লাগবে, আমাদের সবারই লাগবে। খুব কষ্ট করে আমরা পুষছি এটাকে। ওর মা, ওর বোন আছে বাসায়, ফ্যামিলি সবাই আছে ওর। শুধু ওকে নিয়ে আসছেন? ওকে নিয়ে টাকার জন্য? টাকার জন্য মানে বিক্রি করতেই হবে। দর্শক, গাবতলী হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক, আর কিন্তু মাত্র একটি রাত পোহালেই কিন্তু ঈদ। এই রাতেই কিন্তু অনেক খামারিরা বড় বড় গরু এবং ছাগল নিয়ে এখনও বসে আছে ক্রেতার অপেক্ষায়। তেমন একজন নারী বিক্রেতা পেয়ে গেছি আমরা, যিনি ছাগলটি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, কিন্তু এখনও তার সেই ছাগলটি বিক্রি হয়নি। বিস্তারিত কথা বলছি আপার সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে, আল্লাহ রাখছে। কি নাম আপনার? আমার নাম শাহনাজ আক্তার। শাহনাজ আক্তার। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? আমি রাজবাড়ি থেকে আসছি। রাজবাড়ি থেকে? আচ্ছা, আপনারা মা মেয়ে এসেছেন রাজবাড়ি থেকে একটা ছাগল নিয়ে। একটা মহিলা মানুষ হয়ে এত দূর থেকে গাবতলী হাটে আসার কারণটা কি? কারণ মানে ভাবছি যে এখানে ভালো বেচা কিনা হবে, কিছু ভালো প্রাইস পাবো, এইটাই আর কি। ভালো দামের আশায়? দামের আশায় প্লাস। আর আমি এই বিজ্ঞাপনটা মোবাইলে আমি ইউটিউবেতে পায়ে ভাবছি যে গাবতলী যাবো ওই ডিপজল ভাইয়ের এখানে, তো উপলক্ষে আসছি। আচ্ছা, ছাগলের কোনো নাম আছে নাকি? হ্যাঁ, ওর নাম দুষ্টু। ওর নাম দুষ্টু? ও তো শান্ত অনেক। না, ও ছোটোবেলা দুষ্টু করতো তো, তাই নাম দুষ্টু রাখছিলাম। আচ্ছা, এই ছাগলের নাম হচ্ছে দুষ্টু। কয় দাঁতের ছাগল এটা? এটা হচ্ছে 4 দাঁতের ছাগল। 4 দাঁতের। ওজন কেমন আছে? ওজন 80+। 80 কেজির উপরে? আচ্ছা, আপনার চাওয়া দাম কত? আমি 1 লাখের কথাই বলছি। 1 লাখ দাম চাচ্ছেন? 1 লাখ। হাটে দরদাম কেমন হয়েছে? দরদাম 80 হয়েছে, আমি এখনো দেই নাই। 80 দরদাম হয়েছে? হ্যাঁ। এখনো দেন নাই? না না। কারণ কি? এত কষ্ট করে পুষছি, তার জন্য কি কিছু বেনিফিট পাবো না? বা আমার তো একটা কষ্টের জিনিস, এর জন্য মানে আমি একটু ধরে রাখছি যদি কিছু। কষ্টের জিনিস? আপনার দামও তো বলছে যে 80,000 টাকা। 80,000 টাকা কিন্তু আপা কম না। না না, কম না, ঠিক আছে, আপনাদের কাছে কম না, কিন্তু আমি তো এটার মানুষ করছি। এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আমার কাছে কম মনে হয় না। আমি 2.5 বছর ওকে পুষছি, লালন পালন করছি, খাওয়াইছি, তা সেই তুলনায় কি কম না? আমি কি 1 লাখ চাইতে পারি না? না, অবশ্যই 1 লাখ চাইতে পারেন। আমার এই ছাগলের সৌন্দর্য দেখেও তো মানুষ 1 লাখ টাকা দিতে পারে না। না, সেটা তো অবশ্যই। ভালোবাসার কোনো দাম হয় না। যদি কারো পছন্দ হয়, সে আপনাকে আরো বেশি দিতে পারে, সেটা দাম হয় না। কিন্তু এই তো আর মাত্র কিন্তু একটা ওইটা বিষয় না, আবার দামাদামিও বিষয় না। অনেক সময় দেখা যায় চয়েসের উপর নির্ভর করে অনেকেই বিক্রি হয়ে যায়। আর কিন্তু মাত্র এই রাতে যদি বিক্রি তো করতে হবে। আমি চাচ্ছি যে 2-1 ঘন্টার মধ্যে বিক্রি হলে আমার জন্য সুবিধা হবে আর কি। 2 ঘন্টার মধ্যে বিক্রি হলে আপনার জন্য সুবিধা হবে। জি, জি। আচ্ছা, আপনার বেচার দামটা কত? আমি 1 লাখ হলেই ছেড়ে দেবো, এটা তো অবশ্যই বুঝতেছি। এটা ফিক্সড প্রাইস? না না, ফিক্সড না, হয়তো বা 2-1 হাজার একটু এলোমেলো। আপনি কত বছর পালছেন এই ছাগল? আমি 2.5 বছর পালছি। 2.5 বছর? 2.5 বছর। দীর্ঘ সময়। জি। তো এত শখের ছাগল গাবতলী হাটে নিয়ে আসছেন, বিক্রি করে চলে যাবেন, খারাপ লাগবে না নাকি? না, খারাপ তো লাগবে, কান্নাও করবো, স্বাভাবিক এটা। কান্নাও করবেন? কান্না তো করবো, কারণ আমার সন্তানের মধ্যে আমি মানুষ করছি না। সন্তানের মতো পালছেন? অবশ্যই। আচ্ছা, সন্তানের মতো ছাগল পালছেন, এখন গাবতলী হাটে বিক্রি করে টাকা হাতে নিয়ে যাবেন, কিন্তু আপনার শখের জিনিসটা থাকবেই। এই গাবতলীতেই থুয়ে যেতে হবে না, তা অবশ্য ঠিক। আমিও তো কখনো চলে যাবো, আমি কোথায় থাকবো কেউ জানে না, আল্লাহ জানে। তো সেরকম সব কিছুই হবে। এটা খাদ্য, তাই এরকম কুরবানি দিতে হয়, তাই বিক্রি করতে হয়। আচ্ছা, আপনি আসছেন কবে হাটে? আমি আসছি গতকালকে রাত্রে। গতকালকে রাতে? রাত্রে রওনা দিচ্ছি, সকালে এখানে পৌঁছাইছি। সকালে পৌঁছেছেন। দর্শক, এই নারী কিন্তু আজকে 2 দিন হয়েছে গাবতলী হাটে আছে, কিন্তু তার ছাগলের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। আচ্ছা, কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না, যার কারণে উনি এই ছাগলটি এখনও বিক্রি করতে পারেনি। আমরা একজন হৃদয়বান ক্রেতা চাই আপনার জন্য যে আপনার এই ছাগলটি যাতে তারা কেউ নিয়ে কুরবানি দেখাবো, আপনার মনের ইচ্ছাটা পূরণ হোক। আপনার যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলে দেন। 01752107358। এই যে হাটে যে বাজার এখন চলছে, আপনার কি মনে হয় আপনি এইভাবে বিক্রি করতে পারবেন? ইনশাল্লাহ, আমার তো বিশ্বাস, আর আপনারা আছেন সহযোগিতায়। আমরা তো প্রচার করছি, কারণ আমাদের প্রচারের মাধ্যমে যদি কেউ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুশি থাকি ইনশাল্লাহ। আচ্ছা, যদি বিক্রি না হয় বাড়িতে নিয়ে যাবেন আবার? এখন সিদ্ধান্ত এটা বুঝতে পারতেছি না। এখনো বুঝতে পারছেন না? আচ্ছা, আসলে দেখেন, একটু মানে আমারও একটু দরকার, আসলে মেন হচ্ছে দরকারি বিষয়টা। মানুষ কিন্তু সহজে একটা জিনিস বিক্রি করে না, আদরের জিনিস কোরবানি দেয়, ঠিক আছে, এটা সময় অপেক্ষা বা সময় হয়ে গেছে, তারপরে আমার দরকার দেখি আমি বিক্রি করবো। তা তো অবশ্যই, ছাগল অনেক ক্লান্ত হয়ে গেছে। ওরে কি আমি 2 বছর আর পুষতে পারতাম না? পারতাম, কিন্তু না, আমার দরকার, টাকার প্রয়োজনে। অবশ্যই। আচ্ছা, এই যে আপনার চোখে একদম হতাশার ছাপ, এই যে মনে চোখ দিয়ে মানে পানি চলে আসবে এরকম দেখা যাচ্ছে। শখের জিনিস নিয়ে এসেছেন, একটু তো খারাপ লাগবেই।
না স্বাভাবিক, আমার খারাপ লাগছে, আমার মেয়ের লাগছে, আমার ছেলের লাগবে, আমাদের সবারই লাগবে। খুব কষ্ট করে আমরা পুষছি এটাকে। ওর মা, ওর বোন আছে বাসায়, ফ্যামিলি সবাই আছে ওর। শুধু ওকে নিয়ে আসছেন ওকে নিয়ে শুধু টাকার জন্য? টাকার জন্য মানে বিক্রি করতেই হবে। বিক্রি করতে হবে, এই তো? না, জি বিক্রি করতে হবে। আচ্ছা, আমরাও চাই এই গরুটি আপনি তো ছাগল সবসময় গরুর ভিডিও করে, তো গরু চলে আসছে মুখ দিয়ে, এই ছাগলটি যাতে আমার ন্যায্য দামে বিক্রি করতে পারেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম আমি আপা একটি ছাগল নিয়ে আসছে। অবশ্যই হৃদয়ের একজন ক্রেতা এসে আপার এই ছাগলটি ন্যায্য দাম দিয়ে অবশ্যই কুরবানি করবেন আপনারা। টাকার অভাব নাই ইনশাল্লাহ, আমার বিশ্বাস হবে একটা কিছু হবে না? ইনশাল্লাহ, আমরাও আশাবাদী হবে ইনশাল্লাহ। এখানে গাবতলীতে টাকার অভাব কারণ নাই। অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলে, অনেক কিছু হয়, হয়তো আমার এটা রুচিলায়, তারা হয়তো আমার কিছু টাকা বেশি দিলে আমি হয়তো একটু উপকৃত হবো, এটাই, তাছাড়া কিছুই না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।